টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে সকাল সকাল ভিডিও নিয়ে। তো কালকে তোমরা দেখেছো আমি ভিডিও দিয়েছি, কিন্তু আমি মুখ দেখাইনি, কারণ কালকে মনটা সত্যি ভালো ছিল না। আর সেরকম একটা পজিশন ছিল না যে ফেস নিয়ে এসে ভিডিও করার মতন। যতটুকুনি দেওয়ার দিয়েছি, আপডেট দিয়েছি তোমাদেরকে। তো আগে সবার প্রথমে বলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই সকাল সকাল দেখো রেডি হয়েই কিন্তু ভিডিওটা দিচ্ছি। আর আজকে সবাই জানো পৌষ সংক্রান্তি, পিঠে খাওয়ার দিন। তো ভেবেছিলাম করবো না, মনের দিক দিয়ে মনটা মানছিল না, তাই ভেবেছিলাম যে করবো না। কিন্তু ভাড়াটে ঘর থেকে ডাক এসেছে পিঠে খাবে, তাই জন্য তোমাদের কাকু সকাল সকাল বেরিয়ে গেছে পিঠের ব্যবস্থা করতে, নাহলে আগের থেকে জোগাড় হয়ে যায়। তো আজকে টোটালি সব, আমি তেমন একটা বেশি পিঠে বানাবো না, মানে বেশি বলতে যেরকম 3-4 রকমের বানাতাম সেরকম বানাবো না। আমার বাড়িওয়ালা আর ভাড়াটে যেটা আবদার করেছে আমি সেটাই বানাবো। তো সেই ভিডিও আমি দিয়ে দেবো, অবশ্যই দেবো, কীভাবে কী বানাচ্ছি, কীভাবে কী করছি সবটাই তোমাদের দেবো। তার জন্য তোমরা নজর রাখো আমার চ্যানেলের দিকে। আর এখন তোমাদের কাকু বেরোবে, অফিস যাবে। তো যাই হোক, অফিস যাবে, আমাকে এখন টিফিন বানাতে অলরেডি হয়ে গেছে, টিফিন বানানো হয়ে গেছে। এখন খেতে আসবে, জাস্ট গরম গরম রুটিটা করে দেবো। রুটি তো ঠান্ডা খাওয়া যায় না, শক্ত হয়ে যায়, তাই জন্য গরম গরম রুটি খেয়ে দেবো, মানে করে দেবো, খেয়ে যাবে। আর আমার দুটো ছেলে মেয়ে দেখো খাটের ওপরে, ওরা নিচে নামছে না। ওরা এত ঠান্ডা, ওই যে আবার হুঁ বললো, এত ঠান্ডা কম্বল নিয়ে শুয়ে আছে, নিচে নামবে না। যাই হোক, ঠান্ডায় তোমরা আশা করি ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার যত্ন নিও। মানে ঢাকা চাপা দিয়ে বাইরে বেরিয়েও, প্রচুর প্রচুর ঠান্ডা, রোদ্দুর একদমই নেই বাইরে। আর আমার তো কোনো করি না, ঘরের মধ্যেই কাজ, ঘরে সব। তাই ভাবলাম সকাল থেকে ভিডিওটা তোমাদের কাছে শুরু করি। তো অনেক কথা বলার আছে, অনেক কথা বলবো, অবশ্যই বলবো। চলো আগে তোমাদের কাকু বেরোবে, খেতে দিয়ে নিই, তারপরে আর আমারও একটু চা খেতে হবে। ঠান্ডার সময় একটু গরম গরম চা, এই একবারই খাই, সারাদিনেই একবারই চা খাই। সেই চাটুকুনি এখন খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে একটু গল্প করতে। একটু কিছু গল্প অবশ্যই তোমাদের সাথে করব, রেগুলার যেরকম আসি, যেরকম গল্প করি, নিশ্চয়ই সেরকমভাবে তোমাদের সাথে গল্প করতে আসছি। অবশ্যই কিন্তু শুনো, ঠিক আছে? যারা কাকিমাকে ভালোবাসে, আমি জানি সবাই ভালোবাসে কাকিমাকে, আমি জানি সবাই ভালোবাসে, কিন্তু জাস্ট ভিউজের খেলা, ভিউজের জন্য কাকিমাকে বদনাম করেছে, কিন্তু সেই বদনামের কোনো প্রমাণ সাবিত করতে পারিনি। যাই হোক, যেটাই করেছে তাই আবার ভুল স্বীকার করেছে। চলো এখন বলবো না, আগে তোমাদের কাকুকে মানে অফিস পাঠিয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করবো। চলো, দেখতে পাচ্ছ টিফিন খেতে চলে এসেছে, টিফিন খেয়ে এখন অফিস যাবে। আর আমার তো চা খাওয়া হয়ে গেছে। আর বাবু এখন 11:30 12:15 বাজে অফিস যাচ্ছে, বুঝতে পারছো? আর কি বলবো, পিঠের সব জোগাড়, ওই যে কোথায় গেল, ওই যে সব জোগাড় করে ফেলেছে, দেখতেই পাচ্ছ। তার মানে আজকে আমাকে পিঠে বানাতে হচ্ছে। আর যেহেতু ভাড়াটের থেকে মানে কল এসছে যে পিঠে খাওয়াতে হবে, তাই জন্য খুব দেরি হয়ে গেছে, খুব তাড়াহুড়া করছে আজকে, মনে হয় কোনো কথা বলার মতন সময় নেই, এতটাই দেরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দুধ খাবে, দেখে নাও, পার ডে 500 দুধ খাওয়াই আমি, ঠিক আছে? গায়ে জোর হবে না, গ্লামার হবে না, কার হবে? কাকিমার হবে। এবেলা 500, এবেলা 250, ওবেলা 250, 500 দুধ খায়। 1 কেজি করে ডেলি দুধ দানা হয়, সেখানে ও 500, মেয়ে 500। মেয়ের কফি দুবেলা, মেয়ে দুধ খায় না, ওকে কফি দিয়ে দিতে হয়, তার জন্য। তো তোমাদের কাকু চলে গেল, আমিও চলে আসলাম রান্নাঘরে, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে। তোমাদের তো বললাম আমি পিঠে করার ব্যবস্থা আছে, মানে করতে হবে। তা কালকে তোমাদের কাকু মোটামুটি গুছিয়ে দিয়েছে। মানুষটা না অফিস থেকে এসে চেষ্টা করে যে একটু কেটে কুটে যদি গুছিয়ে দেয় মাঝে মাঝে, তাহলে আমি সকালবেলা তাড়াহুড়া করে রান্নাটা করতে পারি। তো আজকে তো চলে গেলো, তোমরা তো দেখতেই পেলে, তোমাদের কাকু অফিসে দেরি হয়ে গেছে, আজকে তেমন একটা কথাও বলতে পারলো না। যাই হোক, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি কি রান্না করবো আগে তোমাদের দেখে নিই, তারপরে তোমাদের সাথে একটু গল্প করবো। সেই দিকে বলে যাচ্ছি গল্প করবো, অবশ্যই গল্প করবো। তার আগে তোমাদের মেনুটা দেখে নিই, কারণ তোমরা তো জিজ্ঞেস করবেই যে কাকিমা কি রান্না করেছো। তো সেই রান্নাটাই আজকে কি করছি চলো দেখি। কপি সেদ্ধ বসিয়েছি, কারণ এই বাঁধাকপি দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, কড়াইশুঁটি দিয়ে করবো মাখা মাখা আর কি। আর কলমি শাক কাটা রয়েছে, এটা ভাজা করব। আর কি করব, ইলিশ মাছ ভাপা করব। দেখে নিয়েছো, এই 3টে মেনুই করবো এখন। আপাতত বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসাবো। তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপরে রান্নাটা করবো। সেদ্ধ যেহেতু হয়ে গেছে, রান্না করতে বেশিক্ষণ লাগবে না, আর ভাপা তো 2 মিনিটে হয়ে যায়, তোমরা ভালো করেই জানো। জাস্ট ভাপা, ওটা তো কোনো ভাজাভুজির ব্যাপার নেই, তাই চলো আগে একটু গল্প। তো মাথাগুলো আগে ভেজে নিই, একটু ধীরে ধীরে, বাবা ভয় পাই। বাঁধাকপিটা মাথা দিয়ে করবো তো, তাই ভাবলাম মাথাগুলো আগে ভেজে নিই।
জানো তো আগের ভিডিওটা দেখি, আগের ভিডিওতে একটা কথা আমি বলতে ভুল হয়ে গেল আমার, যে এই যে আবার রেকর্ড খেলাগুলো হচ্ছে না, এগুলো সবই প্ল্যান করেই হচ্ছে, ভিউজের জন্য হচ্ছে, ঠিক আছে। এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যে যা রেকর্ড শোনাবে, আমার এসব নিয়ে একদমই মাথা ব্যথা নেই। কারণ আমি জানি যখন আমার বাড়ি থেকে বেরিয়ে যায় তখন একটা দল গঠন হয়, তখন দল গঠন হয়ে নানা রকম নোংরা কথা হয়, সেগুলো এ রেকর্ড করে, ও রেকর্ড করে, বা একে কল করে এর কথা রেকর্ড করে, ওগুলো আমার অভ্যেস হয়ে গেছে। ও শুনেও আমার কেউ আমার মন ভাঙাতে পারবে না, আর মনে আঘাতও দিতে পারবে না। তো আমি এগুলোকে ইগনোরই করি, আগেও করে এসেছি, এখনও করি। শুধু একটা কথাই বলবো, যতদিন পারো এইভাবে তোমরা ভিডিও খেলা খেলে যাও, নিজেদের কন্টেন্ট না দিয়ে। আমার দেখো বাবা, আমার রান্না বান্না, কাজ কর্ম, স্যান্ডি জলদি, এগুলোই হচ্ছে আমার কন্টেন্ট, ঠিক আছে। এগুলোই তোমরা দেখতে, যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই এগুলোই দেখো আর এগুলোই দেখবে। আমি সারাদিন এইসব নিয়েই থাকি। আর যদি মনে করো যে এর ভয়েস দেবো, ওর ভয়েস দেবো, যাকে ক্ষমা করে দিয়েছি তার ভয়েস দেবো, সে ইয়ে করবে, মানে সে ভয় পাবে, আমি একটা কথাই বলবো যে হ্যাঁ, একটা সময় দলে ঢুকেছিস, দল গঠন করেছিস, মানে যার ভয়েস দেবে বলছে, ক্লিয়ার করেই বলি, মনের কথা বলছি। তো মন তোকে একটা কথাই বলবো, দেখ তোর সাথে আমার যাই হয়ে থাকুক, যেই হয়ে থাকুক, তুই যা ভুল বুঝেছিস, তুই নিজে অন্যায় স্বীকার করেছিস। আমি রীতিমতন সেই জায়গায় দাঁড়িয়ে তোকে আমি বলে দিয়েছি যে হ্যাঁ, আমি তোকে ক্ষমা করেছি। আর তুই যদি, তোকে যদি আমার কাছে নিচু করার জন্য কেউ যদি তোকে তোর ভয়েস দিয়ে থাকে, যত নোংরা কথা বলার তুই বলবি, আমি জানি। কারণ এটা তুই না, সবার ক্ষেত্রেই হয়েছে। তুই এইটুকুনি ভাববি যে আমি ওগুলো এক কান দিয়ে ঢোকাই, এক কান দিয়ে বার করে দিই। কেন ওয়াইটিতে আসতে গেলে চোখ কান বন্ধ করেই ওয়াইটিতে আসতে হয়। এটা আমি প্রথম যখন এসেছি তখন বুঝতাম না বলে অনেক কিছু ঘটে গেছে। এখন বুঝে গেছি বলে এখন আমার পেছনে আর কেউ কিছু করতেও পারে না, আর ঘটতেও পারে না। তা যাই হোক, কোনো লাভ নেই আমাকে রেকর্ড শুনিয়ে, বা কারো রেকর্ড আমাকে শুনিয়ে যে যার মতন ভিউজ কামাচ্ছ কামিয়ে নাও। আমার ওপরে আর আমার ফ্যামিলির ওপরে যেন কোনো রকম কিছু না বলা হয়, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, ব্যাস, পরিষ্কার কথা। কারণ এখন খুব দেখছি আমার বরকে নিয়ে সবার টানাটানি পড়ে গেছে। কারণ আমার বর কার বাড়া ভাতে ছাই দিয়েছে ভগবান জানে। যাই হোক, এতদিন আমি খারাপ ছিলাম, এখন আমার বর খারাপ হয়ে গেছে, এখন আমার মেয়ে খারাপ হয়ে গেছে। তো পালবাড়ি খারাপই থাকবে, তো পালবাড়িতে আসার চেষ্টাও আর তাহলে করো না, এত তেল মাখানোরও চেষ্টা করো না। এইটুকুই বলার ছিল, ভিডিওটা এইটুকুই। চলো, আর তেমন কিছু বলার নেই। আমারও মাথাগুলো ভাজা হয়ে গেল গল্প করতে করতে। চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।